It's that time of the year again. যখন আমরা সবাই ফ্যান মুছি, ঝুলঝাড়ি, জানালার গ্রিল মুছি আর প্রচুর রূপচর্চা করি। অমুক ফেস প্যাক, তমুক হেয়ার মাস্ক, পেডিকিউর, ম্যানিকিউর করে একদিনেই সুন্দরী হয়ে যায়। সেই জন্য আপনাদের হেল্প করতে নিয়ে আসলাম আজকের পারফেক্ট ন্যাচারাল ম্যানিকিউর টিউটোরিয়াল। দেখে অবাক হবেন, ভুজুং ভাজুং খুব বেশি কিছুই লাগবে না। শেষ পর্যন্ত অনেকেই দেখেন না, তাই আজকে শুরুতেই বলে নিচ্ছি আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি এরকম আরও ভিডিও বানানোর মোটিভেশন পাবো। আমি গোসল করে আসার পর এই ম্যানিকিউর করতে প্রেফার করি, কারণ গোসলের পর কিউটিকলগুলো নরম থাকে। কিন্তু আপনার যদি ইচ্ছা করে গরম পানিতে শ্যাম্পু, গোলাপ ফুল দিয়ে হাত পা ডুবিয়ে বসে থাকতে পারেন। ব্যাপারটা কমপ্লিটলি অপশনাল। অথবা কিউটিকল রিমুভার ব্যবহার করতে পারেন। আমি গোসলের পরে করি বলে এই জিনিসটা প্রয়োজন পড়ছে না। কিউটিকল পিছনে ঠেলার জন্য আমি এই প্লাস্টিকের কিউটিকল পুষারগুলো কিনেছি। বেশ সফট, ধোয়াও যায়, অন্যদের উপর ইউজ করার জন্য বেশ ভালো। নিজের নখে আমি সচরাচর অন্য হাতে নখ দিয়ে কিউটিকল সরাই। আস্তে আস্তে ঠেলে ঠেলে নখের উপরের মরা চামড়াগুলো পিছনের দিকে সরিয়ে দিই। এর পরের স্টেপটা আমি আপনাদের কাউকে রেকমেন্ড করব না, কিন্তু আমি মাঝে মাঝে করি। কিউটিকল পুশ করা হয়ে গেলে ওই ডেড স্কিনগুলোকে একটা কিউটিকল কাটার দিয়ে ট্রিম করি। এটা আমি রেকমেন্ড করব না, কারণ কিউটিকল আর ইপোনিকিয়াম অনেক কাছাকাছি থাকে। কিউটিকল হচ্ছে মৃত অংশটা, আর ইপোনিকিয়ামের যেই ফোল্ডটা আমরা দেখতে পাই ওই অংশটা হচ্ছে জীবিত। আপনি যদি ভুল করে ওইটা কেটে ফেলেন তাহলে ব্যথাও পেতে পারেন, রক্ত বের হতে পারে, ইনফেকশনও হতে পারে। করতে চাইলে নিজ দায়িত্বে করবেন। এবার আমি আমার ফেভারিট নেল ফাইল দিয়ে নখের শেপটা আরেকটু রিফাইন করে নিব। আমার নখ আগে থেকেই সুন্দর করে শেপ করা আছে। আপনার যদি না থাকে তাহলে এই পর্যায়ে নিজের পছন্দ মতো করে নখগুলো শেপ করে নিতে পারেন। এই ফাইলটা আসলেই বেস্ট। আপনি যদি নখের যত্নে একটু সিরিয়াস হয়ে থাকেন তাহলে আমি অবশ্যই বলবো এই নেল ফাইল একটা কিনে রাখতে। সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এর পরের স্টেপ হলো নেল শাইনিং। এটা অপশনাল। পার্লারে গেলে এটা করে দেয় আর আমরা খুশিতে গুলুগুলু হয়ে যাই, ভাবি 1000 টাকা উসুল। এটা নিজে নিজে করতে আপনার লাগবে এরকম একটা নেল শাইনার। যে কোনো কসমেটিক্সের দোকানে পাবেন 30-40 টাকা দাম। এটার এক পাশ দেখবেন খসখসে আর এক পাশ স্মুথ। খসখসে অংশটা হচ্ছে নেল বাফার। এই অংশ দিয়ে প্রথমে নখের উপরের অংশটা হালকা করে ঘষা দিয়ে নিব। খেয়াল রাখবেন যাতে বেশি ঘষে না ফেলেন। একবার জাস্ট পুরো নখটা হালকা করে ঘষলেই হবে। এরপর স্মুথ সাইডটা দিয়ে জোরে জোরে পুরো নখটাকে ঘষা দিবেন। এক পর্যায়ে দেখবেন ক্যাচ ক্যাচ করে শব্দ হচ্ছে আর নখটা সেই চকচক করতেছে। 30 টাকার কি চমক ভাই! নীলিমা নামের একটা আপু আমাকে বলেছেন এই নেল ফাইল দিয়েও নখ শাইন করা যায়, সেটা যেন আমি আপনাদেরকে বলি। শাইন করা যায় আসলে, এবং অনেক সুন্দর শাইন হয়। আমি আমার পায়ের নখে ট্রাই করেছিলাম, কিন্তু এটা হাতের নখে ট্রাই করতে গিয়ে কলিজা ছিঁড়ে যাচ্ছিল। নখের উপরের অনেকটা অংশই কেটে শেভ করে স্মুথ করে দিচ্ছে। আর যেহেতু এটা কাচের তাই একদম শক্ত। আমার নখটা কিন্তু একদম সমান না, কার্ভ, কোথাও উঁচু নিচুও থাকে। এটা দিয়ে শাইন করতে গেলে নখটা অনেক পাতলা হয়ে যাবে। আপনি হয়তো টেরও পাবেন না, কিন্তু নখ ভাঙার রিস্ক অনেক বেড়ে যাবে। এই শাইনারটা ফ্লেক্সিবল বলে অত বেশি পাতলা হয় না নখ। তবু এটা ফ্রিকোয়েন্টলি না করাই ভালো। এবার প্রায় শেষের দিকে এসে পড়েছি। সবগুলো নখে দিয়ে নিচ্ছি নেইল অয়েল। এটা কেনাটা, তবে বানানোর ভিডিওটা আমার চ্যানেলে আছে। গোসল করার পরে সবসময় নেইল অয়েল ব্যবহার করি আমি। এরপর দুই হাতে একটা লোশন বা হ্যান্ড ক্রিম মেখে ম্যানিকিউরটা কমপ্লিট করব। আপনারা কি রেগুলার হ্যান্ড ক্রিম মাখেন? আমার হাত সাবান দিয়ে ধোয়ার পর কিছু না মাখলে কেমন যেন অস্বস্তি লাগতে থাকে। এই জন্য আমি অনেক আগে থেকেই সবসময় হাতে ক্রিম ইউজ করি।
হয়ে গেল আজকের ম্যানিকিউর। হাতগুলো কত সুন্দর লাগছে। আমি নিজেই খুশি হয়ে যাচ্ছি। আসলে আমাদের নিজেদের জন্যই নিজেদের একটু যত্ন করা উচিত, শুধু ঈদের সময় না, মাঝে মধ্যে এমনি এমনি করা উচিত। আর আপনাদের সবার উচিত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা। বলে ফেলছি, লজ্জা লাগতেছে। বাই।